মণিপুরে সহিংসতা থামছে না। নতুন করে উত্তেজনার আগুনে পুড়ছে রাজ্যটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে দীর্ঘদিন ধরে লুটপাট ও অশান্তির খবর আসছে। গত বছরের ৩ মে থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে একের পর এক মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ১৬ মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না, বরং সহিংসতা ক্রমশ বেড়েই চলেছে। গত সপ্তাহ থেকে রাজ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে এবং এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সহিংসতা নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের হাতে এখনও বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উভয় সম্প্রদায় পাহাড় ও উপত্যকায় বাংকার তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার একাধিকবার হস্তক্ষেপ করেছে এবং রাজ্য সরকারও সক্রিয় থাকলেও সহিংসতা কোনোভাবেই থামানো যাচ্ছে না। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বর্তমানে ড্রোন বোমা, আরপিজি এবং অন্যান্য আধুনিক অস্ত্রের ব্যবহার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। সর্বশেষ হামলার পর পুলিশের অভিযানে স্নাইপার রাইফেল, পিস্তল, ইম্প্রোভাইজড মর্টার সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন মণিপুরে সহিংসতা থামছে না? এর পেছনে রয়েছে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যকার দ্বন্দ্ব। মেইতেই সম্প্রদায় উপত্যকায় বাস করে আর কুকিরা পাহাড়ে। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই উভয় সম্প্রদায় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে তাদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে এবং একে অপরকে দোষারোপ করছে, যা সহিংসতা আরও বাড়াচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উভয় সম্প্রদায় নিরাপদ আশ্রয় তৈরি করেছে এবং বিপুল অস্ত্র মজুদ রেখেছে। সুযোগ পেলেই তারা একে অপরকে আক্রমণ করে এবং নিরাপদ স্থানে সরে যায়। কিন্তু এত বিপুল পরিমাণ অস্ত্র তারা কোথায় পাচ্ছে সে প্রশ্নও উঠছে। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনী ও পুলিশের অস্ত্রাগার থেকে লুটপাট করে এইসব অস্ত্র তাদের হাতে এসেছে। সম্প্রতি রাজ্যের কিছু থানায়ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে এবং সেই অস্ত্র সহিংসতায় ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রতিবেশী দেশ থেকেও অবৈধ অস্ত্র আসছে। মণিপুরে সেনা মোতায়েন করা হয়েছে, তবে তাদের উপস্থিতিতেও সংঘর্ষ বন্ধ হচ্ছে না। এর পেছনে সম্ভবত সমন্বয়ের অভাব একটি বড় কারণ। এছাড়া সাধারণ মানুষও সেনা মোতায়েন নিয়ে অসন্তুষ্ট। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকেও তার সমালোচকরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন, কারণ তিনি মেইতেই সম্প্রদায়ের সদস্য এবং অভিযোগ করা হচ্ছে যে তার নিজের সম্প্রদায়ের প্রতি নরম মনোভাব রয়েছে।